আসসালামাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো গিটহাবে আমরা কিভাবে প্রজেক্ট আপলোড করতে পারি বা আমাদের কোডগুলো সেফটির জন্য আমরা গিটহাবে পুশ করে রাখতে পারি। তো আমি ফার্স্টে এই ভিডিওতে ড্রাগ করা দেখাবো। পরবর্তী ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, ওইটাও দেখতে পারেন। তো আমি যদি কাজ শুরু করি কিভাবে আমি রাখতে পারি, এই যে এই পাশে দেখেন আছে ইউর প্রোফাইল। যে ইউর প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে এই যে রিপোজিটরি এবং এই যে এখানে নিউ যদি আমি ক্লিক করি, অথবা দেখেন এই পাশে আছে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের এখানে নিউ রিপোজিটরি, এখানেও যদি আমি ক্লিক করি দেখেন সেম পেজ, ঠিক আছে। এছাড়া যদি আমি রিপোজিটরি নিউ এখানেও যদি ক্লিক করি সেম পেজ, ঠিক আছে। তো আমরা তিনভাবে রাখতে পারি আর কি, তিনটা অপশান থেকে। এরপরে দেখেন এখানে আছে একটা পেজ, এই পেজের মধ্যে আপনি যে প্রজেক্টটি রাখবেন এই প্রজেক্টটির নাম যে কোনো একটা নাম দিতে হবে। তো আমি এই প্রজেক্টটি রাখবো, তো এটা রিনেমটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর এখানে ওনার আছে আমার ইউজার নেমটা। এরপরে দেখেন এখানে আছে পাবলিক এবং প্রাইভেট। পাবলিক দিলে আপনার এই কোডটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে, আর প্রাইভেট দিলে আপনার অ্যাক্সেস করতে পারবেন আর কি, ঠিক আছে। তো আমি পাবলিক দিলাম, দেওয়ার পরে এখানে কোনো কিছু ধরার দরকার নাই। আমি ক্রিয়েট রিপোজিটরি দিলাম, লোড নিচ্ছে। নেওয়ার পরে দেখেন ওরা কিছু কমান্ড দিয়ে দিছে, তো এটা আমরা সেকেন্ড ভিডিওতে দেখব। তো এখানে আমি এই যে আপলোডিং অ্যান্ড এক্সিস্টিং ফাইল, এখানে আমি একটা ক্লিক দিব, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এই পেজটা আসছে। তো এখান থেকে আমি ইচ্ছা করলে আমার কোডটা এভাবে আমি যেখানে রাখছি সেখান থেকে আনতে পারি। তো এই যে লগ ইন বক্স, এই কোডটা আমি আনতে পারি, অথবা এখান থেকে আমি সরাসরি ড্রাগ করেও আনতে পারি। এই যে আমার এই কোডটা রাখবো, তো এটা আমি ড্রাগ করে এনে ছেড়ে দিলাম। দেখেন 25 ফাইলস এটা আপলোড হচ্ছে, এবং আস্তে আস্তে যে আপলোড হচ্ছে নিচ দিকে নামতেছে ফাইলগুলো। তো দেখি আমাদের 100% কমপ্লিট হোক। এরপরে দেখেন নিচ দিকে একটা অপশান আছে কমিট চেঞ্জ, ঠিক আছে। এখানে আমরা কোনো কিছু লিখে দিতে পারি, অ্যাড ফাইলস বি আপলোড। তো এখানে আমরা জাস্ট এডিট লিখে দিলাম, ঠিক আছে। হওয়ার পরে দেখেন আমাদের ফাইলগুলো কিন্তু আপলোড হয়ে গেছে, 100% আপলোড হয়েছে, তাই ওই গ্রিন কালারের বক্সটা চলে গেছে। তো এখানে আমি এই যে কমিট চেঞ্জে ক্লিক করলাম, করার পরে আমার ফাইলগুলো আপলোড হচ্ছে, মানে প্রসেসিং হচ্ছে। দেখেন আমার কোডটা কিন্তু অলরেডি গিটহাবে পুশ হয়ে গেছে বা আপলোড হয়ে গেছে। তো আমি যদি চাই যে আমার কোডটা যে কারোর সাথে শেয়ার করতে, তো এই যে দেখেন এই লিঙ্কটা যে হইলো, এই লিঙ্কটা আমি যে কারোর সাথে শেয়ার করতে পারবো, বা আমার এই কোডটা যে কারোর সাথে শেয়ার করতে পারবো, ঠিক আছে। এই যে রেফ্রিজারেটরি কোডটা, ঠিক আছে। এরপরে দেখেন এখানে ব্রাঞ্চ আছে মেইন, আপনার এই যে একটা ব্রাঞ্চ, এই যে শুধু মেইন ব্রাঞ্চ। তো এখানে মাল্টিপলভাবে ব্রাঞ্চ ইউজ করা যায়। তো এরপরে দেখেন আমরা যদি কোডটা ইচ্ছা করলে ডাউনলোড করতে পারি, এই যে এখানে ডাউনলোড আছে, অথবা ক্লোন করতে পারি, ঠিক আছে। এছাড়া আমরা কোনো ধরনের ডোমেইন হোস্টিং ছাড়া এই কোডটার যে পাবলিক প্রিভিউটা আছে, এটা ইচ্ছা করলে আমরা কোনো ডোমেইন হোস্টিং ছাড়াও কিন্তু আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে যেখানে সেটিংস আছে, সেটিংসে যাব আমরা। সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে রিপোজিটরি নেম আছে, আমরা ইচ্ছা করলে নেমটাও কিন্তু চেঞ্জ করতে পারি। যেখানে যে কিছু লিখলাম, লেখার পরে যে রিনেমে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি আবার সেটিংসে গেলাম, দেখেন অলরেডি কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। হওয়ার পরে দেখেন এদিকে আছে গিটহাব পেজেস, এখানে সোর্স জাস্ট একটা ব্রাঞ্চ নাম দেওয়া। তো আমরা এখানে একটা ব্রাঞ্চ মেইন আছে, ঠিক আছে। নাম থেকে আমরা মেইন দিব, মেইন দেওয়ার পরে যেখানে সেভে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে দেখেন একটা অটোমেটিক লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে মেইন দেওয়ার পরে কিন্তু এই লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, যেখানে মেইন ব্রাঞ্চ, এই মেইন ব্রাঞ্চটা আমরা দেওয়ার পরেই কিন্তু লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো আমি যদি আবার একটু রিলোড দিই, দেখেন ইউর সাইট রেডি টু পাবলিশ, একটু সময় লাগবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি একটু রিলোড দিই। দেখেন অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এই লিঙ্কটাতে ক্লিক করি, দেখেন কোনো ধরনের ডোমেইন হোস্টিং ছাড়াই কিন্তু আমি গিটহাবে আপলোড করার মাধ্যমে এই লিঙ্কটা আমি এখন যে কারোর সাথে শেয়ার করতে পারবো, যে আমি এই প্রজেক্টটি করেছি, ঠিক আছে। এই লিঙ্কটা আমি এখন যে কারোর সাথে শেয়ার করতে পারবো। এরপরে দেখেন আমি যদি আবার একটু আমার প্রজেক্টটিতে আসি, এখন ধরেন আমি এই কোডটা একটু এডিট করছি, ঠিক আছে। এডিট করার পরে
এই কোডটা আমি আবার কিভাবে গিটহাবে রাখবো, সেক্ষেত্রে যেখানে আছে অ্যাড ফাইলসে যাবো, এই যে ক্রিয়েট নিউ ফাইল আপলোড ফাইলস। তো আমি আবার আপলোড ফাইলসে গেলাম, যাওয়ার পরে যে এখান থেকে আবার আগের মতো এভাবে ড্রাগ করে এনে এভাবে ছেড়ে দিবেন, ঠিক আছে। আবার নতুন করে আপলোড হবে, ঠিক আছে, সেম পজিশন থেকে। তো আমরা একটু অপেক্ষা করি। এভাবে আমরা আগের একটা কোড আবার একটু এডিট করে এভাবে আবার ড্রাগ করে ছেড়ে দিতে পারি, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করি যে নতুন যে কোডটা আপলোড হচ্ছে। এবং এখানে আমরা এই যে কমিট চেঞ্জ আছে, কমিট চেঞ্জ দেব এবং প্রসেসিং ইউর ফাইলস, ঠিক আছে। এভাবে আমরা ইউজ করতে পারি। এই যে নতুন কোডটা কিন্তু আবার আপনার হয়ে গেছে আর কি। তো এই যে এখানে আমরা আপলোড ফাইলস থেকে আর কি আগের কোডের জায়গায় আবার নতুন করে আপলোড করতে পারি আর কি। তো আবার যদি আমি আবার পাবলিক লিঙ্কটা চেঞ্জ করতে চাই, তো আগের মতো একটু আবার এই যে এখানে মেইন ব্রাঞ্চ থেকে নান ব্রাঞ্চে দিব, সেভ দিব, দেওয়ার পরে আবার একবার মেইন ব্রাঞ্চে দিব, এই যে সেভ, ঠিক আছে। লিঙ্কটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমি যদি আবার একটু নিচ দিকে যাই, যাওয়ার পরে যে এই লিঙ্কে ক্লিক করি, এই যে দেখেন এই লিঙ্কে এইভাবে আমরা করতে পারি আর কি। তো এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে আমার গিটহাবে রেখে দিলাম। এই যে এখানে লগ ইন বক্সে গেলাম, যাওয়ার পরে যে এখানে আছে অ্যাবাউট, এখানে আমি রেখে দিলাম। কেউ যদি আমার কোডটা দেখে, তো এখান থেকে সে আমার লাইভ রিভিউটা দেখতে পারবে কোডের। এই যে এখানে এখন যদি এখানে লিঙ্কে ক্লিক দিই, তাহলে কিন্তু এই লাইভ রিভিউটা আমরা দেখতে পারি। এছাড়া দেখেন এখানে জাস্ট মেইন ব্রাঞ্চ আছে, আমরা অন্য আরেকটা ব্রাঞ্চও ইচ্ছা করলে ইউজ করতে পারি। তো আমি গিটহাব পেজেস নামে একটা ব্রাঞ্চ নিলাম, জাস্ট ইন্টার চাপলাম, ঠিক আছে। দেখেন এখন কিন্তু দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে। আমি যদি সেটিংসে যাই, ইচ্ছা করলে আমি এখানে মেইন ব্রাঞ্চ আছে, গিটহাব পেজেসও কিন্তু সিলেক্ট করতে পারবো, তাহলে আবার নতুন করে আবার লিঙ্কটা একটু হবে আর কি, লোড নেবে, ঠিক আছে। আবার নতুন করে একটা লিঙ্ক হবে, ঠিক আছে। এছাড়া আমি যদি আবার গিটহাব পেজেস এই লিঙ্কটা আমি যদি ডিলিট করে দিতে চাই, এই যে একবার রিলোড দিলাম, এই যে গিটহাব পেজেস, তো এখানে ভিউ অল ব্রাঞ্চেস যাইলাম, যাওয়ার পরে এই যে গিটহাব পেজেস, এই যে এখানে ডিলিটের আইকন আছে, এখানে জাস্ট একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে একবার একটু রিলোড দিই, দেখেন গিটহাব পেজেস নাই। তো আমার প্রজেক্টটিতে যাই, যাওয়ার পরে দেখেন এখানে গিটহাব পেজেস নাই, ঠিক আছে। এবং সর্বশেষ যদি আমি প্রজেক্টটি ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে আমি নিচ দিকে যাব, যাওয়ার পরে যে দেখেন ডেঞ্জার জোন, ডিলিট দিস রিপোজিটরি, যেখানে ডিলিট দিস রিপোজিটরি। তো এই যে এই ট্যাক্সটা কপি করতে হবে, এই যে ওরা বলে দিছে প্লিজ টাইপ, ঠিক আছে। তো এটা কপি করে এখানে জাস্ট আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে যে এখানে আমি জাস্ট যদি ক্লিক করি, আমার এই প্রজেক্টটি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।